ব্রিক্সে অন্তর্ভুক্তি ভারতের জন্য কিভাবে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, এবং সেটা প্রমাণ হয়েছে আজকে এসে। ব্রিক্সে যোগ দেওয়ার সাথে সাথেই ভারতের চূড়ান্ত খেলা আমেরিকা খেলে দিয়েছে। তারা আর ভারতকে বিশ্বাস করে না, এবং আমি বারবার একবার বলি না, আমেরিকার বন্ধুত্বের সুযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবেন, আপনাদেরকে তারা আর কোনোভাবে শান্তি থাকতে দেবে না। ঠিক বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন টোটাল মেকানিজম করে গেছিল ভারতের বিরুদ্ধে, টোটাল মেকানিজম করে গেছিল। যদি আবার তারা আবার ফেরে, ডেমোক্রেটসরা, আপনি দেখবেন ভারতের সাথে সম্পর্ক কেমন হয়। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করেছেন, একদম শেষ করে দিয়ে গেছেন সম্পর্ক, কোনো সম্পর্কই নাই। যেটা আছে এটা সামান্যতম। এবং এই যে ভারত না থাকলে, এই যে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় থেকে এটা তারা বিল্ড আপ করেছিল, চীনকে ট্যাকল করতে গেলে ভারতকে হাতে রাখতে হবে। ইট ডেমোলিশড, ইটস গন। This mindset and policy of United States of America over India is gone. It doesn't work anymore. It's dysfunctional. So তারা এখন নিজেরাই তাদের মতো করে তারা নিজেদেরকে, আপনার প্রেসিডেন্ট ট্রাম্প পার্টিকুলারলি এই নাটকীয় পরিবর্তনটা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডিপ্লোমেসিতে বা ফরেন পলিসিতে, এবং যে কারণে ভারত তাদের প্রয়োজন নাই চীনকে ট্যাকল করতে গেলে। দে নো হাউ টু ডু দ্যাট উইদাউট ইন্ডিয়া। দ্যাটস দ্য বটম লাইন। অ্যাবসলিউটলি দ্যাটস দ্য বটম লাইন। যে জন্য ভারতকে আর কোনোভাবে পাত্তাই দিচ্ছে না মার্কিন প্রশাসন। আপনি যদি সম্পর্কের হিসাব করেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্কই নাই এখন। যেভাবে সম্পর্কটা ছিল, আপনি আমাকে বলেন, যেভাবে সম্পর্কটা ছিল এইভাবেই এখন, এটা আরো নাটকীয়। এবং এই যে বললাম না, ব্রিক্সে গেছিল মোদী সরকার, মূর্খ মানুষের রাষ্ট্র পরিচালনা কতটা বিপজ্জনক হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে মোদির প্রতিটা পলিসি, প্রত্যেকটা পলিসি ডিজাস্টারিয়াসলি ফেল করেছে। এবং যে এই যে হাজার হাজার ভারতীয়রা আসতেন আমেরিকাতে H-1B ভিসা নিয়ে, শেষ। তবে এখানে একটা আশঙ্কা এবং আতঙ্কের কথা বলে রাখি আমি আমার লাইভে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক প্রপাগান্ডাটা 10 থেকে 15 গুণ বেড়ে যেতে পারে ইনকামিং মান্থস। 10 থেকে 15% বেড়ে যেতে পারে, বা আরো বেশি হতে পারে। কারণ যখন ভাবে ইসরায়েলি গভর্নমেন্ট দে আর ভেরি অ্যাংরি এট বাংলাদেশিস ও বাংলাদেশ। সো তারা এখন হেল্প করবেন যেন তারা চান না যে তাদের বিরুদ্ধে কেউ উত্থান ঘটুক। এটা এটা আমি না করছিলাম ভাই, এগুলো নিয়ে আলোচনা করতে ভেরি সেন্সিটিভ, তো না করছিলাম ভাই, আপনারা এই পথে যায়েন না। কিন্তু ওই যে বললাম, আজকে একটা একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, বুয়েটের স্টুডেন্টদের করুণ পরিণতি দেখে আজকে আমি একটা বক্তব্য শুনে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা দেখ, এখন কথা হলো কি, এই যে উনি বলেছেন ভারতের যে যে সুপ্রিমেসি যেটা বাংলাদেশের উপর ইজ গন, ইট শুড নট বি ব্রট আপ। বাট এখন হচ্ছে আমরা যদি ভুল না করি কৌশলগত কারণে, আমার সবচেয়ে সবচেয়ে আতঙ্কের জায়গা হলো আমাদের রাজনীতিবিদরা, তারা জানে না এই পৃথিবীর একটা চেইন অফ কমান্ড আছে, বিশেষ করে ছোট ছোট দেশ যতটা তাদের ক্ষেত্রে সিরিয়াসলি আছে। এইটা তারা বুঝতে ব্যর্থ কমপ্লিটলি। তারা জানে না বাংলাদেশ কিভাবে চলে, তাদের পৃথিবী কিভাবে চলে। তাদের ধারণা তারা ওই যে বললাম, তারা যে ওই যে বিভিন্ন সম্মেলনে যা বলে এভাবে মনে হয় পৃথিবীটা চলে। পৃথিবীর মেকানিজম যে কতটা গভীর হতে পারে, ডিপ স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, এটা অন্য লেভেলের খেলা। এবং তাও বাংলাদেশের মতো দেশের, কারণ আমাদের অর্থনৈতিক স্বার্থ আছে পশ্চিমাদের সাথে। এই দেশগুলোর সাথে কোনোভাবে যে সম্পর্ক ঘাটতি ঘটে, আমরা বিপজ্জনক অবস্থা পড়বো, এবং ভারত এটাই চায়। এবং এই যে মধ্যপ্রাচ্যে তারা এই কাজগুলো করে যাচ্ছে অনবরত, এগুলো আমি প্রথমে 6 বছর আগে আমার মধ্যপ্রাচ্যের 2-1 ভাই আমারে বলছিলেন তখন যে এই ঘটনা ভারত, আমরা জানতাম না যে বিভিন্ন দেশে যে আপনার যে ভিসা বন্ধ হয় বাংলাদেশিদের জন্য, এগুলো কোনো না কোনো ভাবে ভারত জড়িত। ভারতীয়রা বাংলাদেশিদেরকে দিয়ে প্রপাগান্ডা করায়, অপরাধ করায়, যে কারণে এটা পরবর্তী সময় এই কাজটা করে, এবং এটা অ্যাক্টিভলি কাজগুলো করে থাকে মধ্যপ্রাচ্যে বসে। কিন্তু আমাদের যে মধ্যপ্রাচ্যের যে যারা আছেন তাদের তো অন্য লেভেলের, তারা আপনারা জানেন তো। আচ্ছা, তো এখন উনি বলেছেন ভারতের সাথে এই সম্পর্ক, ভারত আওয়ামী লীগকে ফেরানোর জন্য যা যা করা লাগে সম্পূর্ণ তারা করবে, এটা মাথায় রাখবেন। এটাকে ট্যাকল করা হবে কিভাবে, এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় ন্যাশনাল পলিসি। এখন দে উইল ব্রিং আওয়ামী লীগ। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ আসলে তো আসলে সমস্যা ছিল না যদি তারা দেশের ভিতরে থাকতো। এটা তো ভারতের পারপাস সার্ভ করে আসবে। আর ভারতের মতো দেশকে বিশ্বাস করা, পৃথিবীতে যদি মুসলমানদের দুশ্মন কোনো রাষ্ট্র থাকে তার নাম হচ্ছে ভারত। আপনি আমারে বলতে পারবেন ইসরায়েলি গভর্নমেন্ট, আমি এগ্রি করি নাও করি, কারণ তাদের একটা পার্টিকুলার অবস্থান আছে, ওইখানে তাদের সমস্যা। আর এরা কোনো কারণ ছাড়াই সমস্যা। দেখেন সমস্যা পার্থক্যটা দেখেন, ইসরায়েলি গভর্নমেন্টের সমস্যা কোন জায়গায়, বিকজ দে হ্যাভ এ প্রবলেম, দে হ্যাভ ইন্টারেস্ট। আর ভারতে কোনো ইন্টারেস্ট ছাড়াই তারা মুসলমানদের দুশ্মন তারা। এটা আশ্চর্য ঘটনা। অথচ সব সুবিধা নেই তারা মুসলিম দেশ থেকে, কিন্তু আমরা তাদের দুশ্মন হই। এই যে তারা 2 জন আর্জেন্টাইন প্লেয়ারকে তারা একদম ফ্রি দিয়ে দিছে, আর আপনার বাকিরা বসে দেখতেছে, একজন বাকিরা বসে দেখতেছে ঠিক তার 2 হাত পরেই।
এই অনভিজ্ঞতা যেটা সেটাই আসলে ইজিপ্টের এটা কপাল পোড়ার কারণ। আনারে এই জায়গাতে কেন যে স্পিরিট ইজিপ্টের ছিল, ম্যাচ লিস্ট আমি আপনাকে বলি, দিস ইজ আর্জেন্টিনা, সো এনিথিং ক্যান হ্যাপেন, অ্যাজ ইউ নো, উই নো দ্যাট। লিস্ট এই ম্যাচটা এক্সট্রা টাইমে গিয়ে পেনাল্টি শুট আউটে যাওয়া উচিত ছিল, অথবা এক্সট্রা টাইমে যাওয়া উচিত ছিল এটা। কিন্তু মানে ইজিপশিয়ান যারা আছেন ডিফেন্ডার্স, তারা হয়তো তাদের যে গোলটা কোন জায়গায়, তারা সবাই উপরে উঠে গিয়ে তারা আবার গোলটা করে তাড়াতাড়ি আরো একটা গোল করে নেবেন, যখন 2-2 খেলা চলছিল শেষ মানে 90 মানে অর্থাৎ 90 মিনিটের পরে যে এক্সট্রা 7 মিনিটের কথাই বলছি, গোলটা হলো 93 সম্ভবত। সো ইউ নো হোয়াট আই মিন, দিস ইজ লাইক আনবিলিভেবল। এই গেম ইজিপ্ট হেরেছে, এটা, to be honest with you, it's gonna be very very tough for Egyptians to swallow, because প্রায় কাছাকাছি, এবং আর্জেন্টিনার সাথে 90 মিনিটস পর্যন্ত, মানে 80 কত 67 পর্যন্ত সম্ভবত, না কত লাস্ট 10-15 মিনিটসে তারা গোল দিয়েছে, 79 পর্যন্ত এভাবে এগিয়ে থাকার পরে ম্যাচটা এক্সট্রা টাইমে তো যায় নাই, পেনাল্টি শুরু হতে গেলই না, এক্সট্রা টাইমে নিতে পারলো না তারা, মানে তারা হেরে গেল। নজিরবিন, যদিও ফুটবলের এখানে জয় হয়েছে, বিকজ আর্জেন্টিনা তারা যে সত্যিকার অর্থেই একটা ওয়ার্ল্ড ক্লাস এবং বিশ্ব চ্যাম্পিয়ন, তারা সেটা প্রমাণ করে তারা জিতেছেন এই ম্যাচে ডেফিনেটলি। এবং এখানে এবং ফুটবলের জন্য ব্রাজিল অথবা আর্জেন্টিনা মানুষ এক্সপেক্ট করে, সব পৃথিবীর ফুটবল প্রেমী যারা আছেন, পার্টিকুলারলি বাংলাদেশ বা অন্যান্য যারা আছেন, তারা যে অন্তত ব্রাজিল অথবা আর্জেন্টিনার কেউ না কেউ ফাইনাল খেলবে, এটা মোটামুটি নিশ্চিত। যে স্পেন এবং ফ্রান্স আর আর্জেন্টিনা, এই 3 দলের যে কোন 2 দল, আমি যদি বলি এখান থেকে 2 দল মানে মানে ফাইনাল খেলার সম্ভাবনা আছে। লেটস সি ইংল্যান্ডের, কারণ ইংল্যান্ড একটা ভালো পজিশনে পড়েছে এই মুহূর্তে, তারা মানে সেমিফাইনালে যাওয়ার কোয়ার্টার ফাইনাল থেকে। তো আমি এবার মনে করি মেসি তার মেসিময় খেলা দেখিয়ে এই ম্যাচটা তারা জিতে নিয়েছে, এবং ইজিপশিয়ানরা অনভিজ্ঞতার মানে একটা চূড়ান্ত একটা মানে ডিসপ্লে দেখিয়েছেন লাস্টে। ডিফেন্ড কিভাবে করতে হয় লাস্ট সময়ে, সেটা শেখা দরকার ছিল ইংল্যান্ডের কাছ থেকে, কারণ ইংল্যান্ড, আপনারা দেখেছেন ইংল্যান্ড এবং মেক্সিকো যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে লাস্ট 20 মিনিটস ইংল্যান্ডের একটাই বক্তব্য ছিল, আপনারা বল নিয়ে যাইতে তাই করেন, আমাদেরকে শুধু গোল দিয়ে না। বল ছেড়ে দিয়েছিল তারা মেক্সিকানদেরকে, এবং আপনি যদি বল পজিশনস দেখেন, মানে পার্সেন্টেজ দেখেন, সেখানে ক্লিয়ারলি আপনি দেখতে পারবেন তারা সত্যিকার অর্থেই আপনার এই কি বলে এটাকে, এই বলের দখলে মেক্সিকানরা ছিল সবার, মানে এখানে অনেক উপরে পার্সেন্টেজের দিক থেকে। বিকজ ডিফেন্ড, মানে একটা পর্যায়ে যখন ডিফেন্ড করতে হয়, যে ডিফেন্সে মানে শক্তিশালী করতে হয়, সেটা ইংল্যান্ড দেখিয়ে দিয়েছে। এটা অভিজ্ঞতা এবং ইন্টারন্যাশনাল বড় দল হিসেবে তাদের যেটা করা দরকার সেটাই তারা করেছে। এবং ইজিপ্ট লাস্টের গোলটা অ্যাবসলিউটলি ডিজাস্টার ফর ইজিপশিয়ান, বিকজ একজন ব্যক্তি 2জন আর্জেন্টাইন মানে আপনার মানে অ্যাটাকার বা মানে স্ট্রাইকার্সদেরকে মোকাবেলা করার জন্য, এবং মেসি রাইট দেয়ার অ্যাজ ওয়েল, দ্যাট ওয়াজ এ ডিজাস্টার ফর ইজিপশিয়ান। সো কনসিকুয়েন্টলি তারা গোল খাওয়ার কথা খেয়েছেন এবং তারা হেরে গেছেন। এটার বাদ দিলে আর্জেন্টিনা কি কোনো, কংগ্রেচুলেশনস টু আর্জেন্টিনা মেসি, বিকজ আমি আবার ফেয়ার অ্যান্ড স্কোয়ারে বিশ্বাস করি। তো আমি মনে করি আর্জেন্টিনা আবার না জিতলে কোনো সমস্যা নেই, কেননা নতুন একটা দল, পার্টিকুলারলি ইংল্যান্ড জিততে পারে। ইংল্যান্ডের প্রতি যেহেতু আমাদের একটা ইমোশনাল আবেগ বা টাচ আছে, ইংল্যান্ড দে ডিজার্ভ অ্যাটলিস্ট এই নতুন সময়ে ইংল্যান্ডের তারা জিতা উচিত বলে আমি মনে করি একটা গেম অন্তত পক্ষে। স্প্যানিশরা কিছুদিন আগে জিতেছে, আর্জেন্টিনা ঠিক আগে। সো আমি মনে করি এবার ফ্রান্স ডেফিনেটলি আনস্টপেবল, সবচেয়ে ক্লিন খেলা খেলতেছে ফ্রান্স বর্তমানে, যদিও তারা দেখেছে প্যারাগুয়ের বিপক্ষে তারা দে ওয়ার স্ট্রাগলিং টু। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট টুডে। যে বিগ ম্যাচ আছে সুইজারল্যান্ড ভার্সেস আপনার কি বলে এটাকে কলম্বিয়া, এটাতে আপনার এই খেলাটার উপর এই খেলার সাথে যদি আপনার যে দলই যাক না কেন, আমি মনে করি যে আর্জেন্টিনাকে আর সেমিফাইনাল পর্যন্ত মোটামুটি দৌড়িয়ে নেওয়া যায়, দে আর গুড টু গো। এটা এই পাতটা তারা তৈরি করে ফেলছে অলরেডি আজকের মানে ম্যাচ জিতার মাধ্যমে। সো কংগ্রেচুলেশনস টু মেসি আর আর্জেন্টিনা, যারা আর্জেন্টাইন ফ্যান্স যারা বাংলাদেশে আছেন, ই শুড হ্যাভ সামথিং টু সেলিব্রেট লেডিস এন্ড জেন্টলম্যান। বাট অবভিয়াসলি নতুন দল হিসাবে অ্যাটলিস্ট মরক্কো এখন সার্ভাইভ করুক, বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল খেলুক। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, আজকে আমরা মানে এই সময়ে যেহেতু এই সবাই আছেন খেলা দেখার জন্য বসে আছেন, আপনারা মাত্র খেলা শেষ করেছেন আর্জেন্টিনার খেলা। সো ওয়েলকাম টু দিস লাইভ। এখানে বলে রাখি যে বাংলাদেশ নিয়ে বর্তমানে ভারতের নতুন পরিকল্পনা একের পর এক মানে এগুচ্ছে। নতুন সবচেয়ে কনসার্নের জায়গা হলো ইসরায়েলি গভর্নমেন্ট দ্বারা তারা ভারতকে বাংলাদেশ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন। সুতরাং আমি মনে করি আর কি, এটা আমি লিখে রাখতে পারেন আজকের আমার এই বক্তব্যটা এবং নোট করে রাখতে পারেন, আগামী কয়েক মানে 1 বছর 6 মাস মানে পর্যন্ত বা 1 বছরের ভিতরে বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা এবং নানান ধরনের অ্যাক্টিভিটিস মানে
মানে হবে ভারতীয়দের দ্বারা, এটা নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলতে পারি। এবং আমি এটা বলেছিলাম এই জন্যই যে আপনারা যাই করেন না কেন ওই যে গ্রুপটা আছে তাদেরকে বাংলাদেশের টার্গেটে পরিণত করবেন না, এবং উনাদের সাথে সরাসরি সংঘর্ষ বা কনফ্লিক্টে আপনারা যাওয়ার দরকার নেই আপাতত। না, আপনারা করবেন এটা, কেননা আপনারা মনে করেন আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং চিন্তাশীল, অথচ পৃথিবীতে নিকৃষ্ট রাজনীতিবিদ আর নিকৃষ্ট ইসলামিক চিন্তাবিদের মানে মানে ফার্টাইল ল্যান্ড বা উর্বর জমি যদি থেকে থাকে তার নাম হচ্ছে বাংলাদেশ। এটা আমি জানি আপনারা আমাকে গতকালকে বলেছেন অনেকে মানে আমেরিকার দালাল, তারপরে ইসরায়েলের দালাল, এগুলো টেগুলো বলেন আপনারা। তো আমি জানি আপনারা এগুলো কেন বলেন, মনে রাখবেন আপনারা শুধু এইটা বলছেন আপনারা কিছু কয়েকজন এসে কমেন্টে, কিন্তু আমাকে মানুষ বলেছে ভাই এই সাহস করে কেউ এই গভীর চিন্তা থেকে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য আপনি একমাত্র ব্যক্তি যে এগুলো তুলে আনছে না। বাকিরা তো মানে সচরাচর যা সমালোচনা করা দরকার এগুলাই করে, কিন্তু কোর পরিবর্তন করতে গেলে কোর জায়গায় হাত দিতে হবে, এর বাইরে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। ধরে নিতে পারেন আপনার যে লাউ সেই কদু আছে, এবং 54 বছরে যে খেলা দেখে আসছেন সেই খেলা কন্টিনিউ মানে থাকবে। আবার বলছি, ড্রাস্টিক পরিবর্তন ছাড়া রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের চিন্তা চেতনা বা ভাবনায় যদি না হয় বাংলাদেশে কোনোদিন পরিবর্তন আসবে না। আপনি যেভাবে আছেন এভাবেই থাকবেন। সো আমি জানি আপনারা অনেকে এসে বলছেন যে মানে আমেরিকাকে আমি রিপ্রেজেন্ট করে সাপোর্ট করি। আমেরিকাকে আমার আমার মতো ক্ষুদ্র ব্যক্তির আমেরিকার মতো দেশকে রিপ্রেজেন্ট আর সাপোর্ট করার আর মানে এই এটা নিয়ে মানে আপনার তাদের স্লোগান দিয়ে গাওয়ার তো কিছু নাই। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি আমি আই এম দ্য অ্যাডভান্টেজ টেকার অফ the American systems, right? I'm not like giving anything that can build America in a different way. America is already built up. I am the advantage taker. I'm taking the advantage of it. That's why I immigrated into the United States of America. So there is nothing to say. I saying that you follow them, you will be developed. That's what it is. There is no other alternative. এবং সবচেয়ে বড় জিনিস হলো ভাই, আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে পৃথিবীতে আমি এমন মূর্খ মানে জনসংখ্যা আর মূর্খ রাজনীতিবিদ, রাজনৈতিক গোষ্ঠী আর ইসলামিক মানে মানে তথাকথিত ইসলামিক মানে মানে আপনার স্কলার আমি আমার জীবনে আমি আমার দেখি নাই। এর জন্য আল্লাহ মনে হয় মানে মানে নিজাতে বলেছেন বাংলাদেশিদের দূর যা, মানে এভাবে বলেছে। এর জন্যই আমরা উই আর পানিশড। $235 বিলিয়ন যারা পাচার করেছে, যারা একটা দেশকে আরেকটা দেশের প্রতি করদ্রাজ্য বানিয়ে দিল, তাদের পক্ষে এখন আমরা স্লোগান দেয়, অথচ বিকালে তার বাচ্চাকে নিয়ে রাতে খেতে পারবে কিনা মানে সুন্দর করে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক তার নেতা নেত্রীর মানে পক্ষে স্লোগান দিয়ে মরে যাচ্ছে। এমন জঘন্যতম মূর্খতা পৃথিবীরা কোথাও পাবেন না। যে দেশ নিজের দেশ অলরেডি সেকেন্ড গাজা হওয়ার মানে আপনার মানে মোটামুটি মানে মোস্ট লাইকলি রাইট, সেটা না নিয়ে যে দেশ তার নিজেদের ক্যাপাসিটিতে নিজেদেরকে ডিফেন্ড করতে পারে সেখানে গিয়ে স্লোগান দিচ্ছে এই করে ফেলবো সেই করে ফেলবো। এত মূর্খতা পৃথিবীতে আমি কোথাও দেখি নাই, এবং এত জ্ঞানহীন অন্তঃসার শূন্য রাজনীতিবিদ আমি আমার পৃথিবীতে কোথাও দেখি নাই। 80% রাজনীতিবিদ জানে না এই পৃথিবীর মেকানিজমটা কি, পৃথিবী কিভাবে চলে, পৃথিবীর অর্থনীতি কিভাবে চলে, এই পৃথিবীর সিস্টেমস গুলা কিভাবে কিভাবে কোন জায়গায় কিভাবে আছে। 80% পলিটিশিয়ান যারা আছে দে হ্যাভ নো আইডিয়া। তারা মনে করে পল্টনে যে কথাবার্তা হয় বা আপনার সোহারদি উদ্যানে বা আপনার রাজুর ভাস্কর্যে যে কথাবার্তা হয় এটাই মনে হয় পৃথিবীর নিয়ম। এটা একটা বমুগুরে একটা জঘন্যতম মানে সাইকোলজি বা মেন্টালিটি আমাদের আপনার আছে। আর ইউ হ্যাপি ইফ ইউ সে আমেরিকা জিন্দাবাদ ইন ইউর মাইন্ড, আমেরিকা জিন্দাবাদ মানে আমি জানি না। লিসেন, আপনাদেরকে এটা যারা যা শিখিয়েছে মূর্খতা। আমি আপনাকে বলি, এই যে ভারতীয়রা সারাদিন বলে না, আপনি দেখেন আমি তো মানে মানে ব্রিটেনে তো আমি মানে পড়ালেখা করেছি রাইট। আমাদের ক্লাসমেট ছিল প্রচুর প্রচুর ইন্ডিয়ান, মানে মানে অনেকগুলা ছিল ইন্ডিয়ান। তো শুনেন আমি আপনাদেরকে বলি কি ঘটনা। আমি দেখলাম যে তাদের সাথে কথাবার্তা বলে আমরা যে ক্যান্টিনে বসতাম যখন আমরা ক্লাসের ফাঁকে, বেশিরভাগই কোনো না কোনোভাবে চেষ্টা করেছে আমেরিকাতে আসার জন্য। আমেরিকাতে যখন ভিসা রিফিউজ হয়েছে তখন সে ইংল্যান্ডে গেছে। ওয়াই? বিকজ দে আর স্মার্ট, দে নো ওয়াই, রাইট? আর আপনারা আমার কথা কেন শুনবেন? ওয়াই ডোন্ট ইউ ফলো সাউদি? না, এক্ষেত্রে ফলো করা যাবে না। এক্ষেত্রে আপনার নেতার কথা শুনতে হবে, চরমুনার কথা শুনতে হবে, রাইট? আব্বাসের বক্তব্য শুনতে হবে, এটাই তো। আচ্ছা, ওয়াই ডোন্ট ইউ ফলো মালয়েশিয়া? Why don't you follow Saudi? Why don't you follow Indonesia? Why don't you follow Turkey? তুরস্কের মতো দেশ পৃথিবীর আমাদের জন্য সবচেয়ে, আমরা বলি না যে এই মুসলিম বিশ্বের অধিপতি বলেন আপনারা, এই যে কি কে এই যে আমাদের এরদোগান সাহেবকে, ওয়াই ডোন্ট ইউ ফলো হিম? তাকে কেন ফলো করেন না আপনারা? মানে উনার কাছ থেকে কেন আমরা শিখতে পারি না? রাজনীতি কাকে বলে, বিশ্ব অর্থনীতি, বিশ্বের ব্যবস্থা, কোন বিষয়ে কিভাবে কথা বলতে হবে, এটা কেন আমরা উনার কাছ থেকে শিখি না? তারপর কারো কাছ থেকে শিখবেন না, আপনারা নিজ থেকে বানিয়ে যা ইচ্ছা তাই বলবেন, এভাবে নিতে পারবেন। এজন্য 54 বছর পরেও হত দরিদ্র আমরা, হত দরিদ্র দেশ, আমাদের কিছুই নাই, আমাদের জারুও নাই, জারুও নাই আমাদের, বুঝছেন? শত্রু তাড়াতে যে জারু লাগে, জারুও নাই আমাদের। এমন জঘন্যতম রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর কোথাও দেখবেন না। এবং আপনাকে আমি বলি আজকে, আমি আবার বলি, I am an unique guy. You cannot compare me with any social media activist. Doesn't matter they're big, or small, or medium, and I take pride of that.
kind of different dimensions or mechanism, right? সো এবার এই জন্য আমি অন্য কে কি বললো এটা নিয়ে আমি কেয়ারও করি না, এগুলো নিয়ে আমি ভাবি না, এদেরকে দেখো আমি বক্তব্য দিই না, এটা মনে রাখবেন। আমার ব্যক্তিগত, এই জন্য দেখবেন ইউনিক কথাবার্তা, এই যে আমি যেগুলো বলি এগুলো তো আপনারা মনে করেন এই যে কি বলে পিনাকিদা বলতেছে বুলুর ছেলে মানে মানে কি করেছে, ওই যে বিএনপির অমুক নেতা এই যে সুবিধা নিয়ে গেছে, এই মহিলা এই করেছে, দ্যাটস নট মাই সাবজেক্ট ইভেন, because এগুলা bogus bullshit, completely idiotic, the waste of time. You have to talk about something that change your politics and this failed system drastically. Otherwise, you cannot bring changes. That is the bottom line. Why I say জামাতের নাম চেঞ্জ করতে হবে। আমি আবারও বলছি, আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। জামাতের নাম চেঞ্জ করতে হবে এবং জামায়াত ইসলামী মওদুদ সাহেবের এই ক্লোজটা বাদ দিয়ে বাংলাদেশের মানুষ সম্পূর্ণ বাংলাদেশি স্ট্রাকচারে একটা দলীয় ম্যানিফেস্টো, দলীয় স্ট্রাকচার তৈরি করতে হবে। 5 বছর পরে মানে জামাত ইসলামী মানে যদি বিএনপি, আমি আপনাকে বলি যদি নাটকীয় পরিবর্তন না হয় সুশাসনের ক্ষেত্রে বিএনপি সরকার দ্বারা মানে ক্ষমতায়, এবং জামাতের বৈশাখ মাস যাচ্ছে, এখন ফাগুন মাস যাচ্ছে, জামাতকে নিজেদের ভিতরে নিজে নতুন করে নিজেদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ফাগুন মাস। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে নতুন কোনো দল করে সত্যিকার অর্থে জাতীয়তাবাদে বিশ্বাস করে ফ্লারিশ হওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছে, এই সম্ভাবনা যদি আপনি মিস করেন আপনি আর কোনোদিন দাঁড়াতে পারবেন না রাজনীতিতে। আমি আপনাকে আবার বলে দিলাম, কেননা এর পরবর্তী সময় কোন মেকানিজম হবে বাংলাদেশে আমরা কেউ জানি না এখন পর্যন্ত। সুতরাং আমি আবারও বলছি, জামায়াত ইসলামীর এই যে আমি বললাম তো আপনি সব চেঞ্জ করবেন, চেতনাবাজকে খেয়ে ফেলবেন, চেতনাবাজকে মেরে ফেলবেন। আপনি কি আমাদের এই জমিয়ত আব্বাসি চরমোনাই আপনার তাহেরি আলাউদ্দিন জিহাদি এবং এদেরকে কখনো বাদ দিতে পারবেন? জীবনে বাদ দিতে পারবেন না। বাংলাদেশ যতদিন আছে ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত জামাতের নাম নিয়ে ফিতনা হবে, জামাতের নাম নিয়ে মানে তর্ক বিতর্ক হবে এবং তাদের 1971 ভূমিকা নিয়ে এগুলো হবে না। প্রশ্ন হলো 71 ভূমিকা কি আমি, এটা আমার কিছু ম্যাটার না, বাট এদের কাছে তো ম্যাটার। আমি মনে করি যে 1971 সালে মানে আজকে দেখেন, ও মাই দা ওয়ে, লেটস টক অ্যাবাউট দ্যাট। You should thank জামায়াত ইসলামী because of their role. এটা আমি সত্যি কথা বলছি। কেন আমি বলছি জামাতের, আমি মনে করি যে যেহেতু এই পার্টিকুলার 18টা গ্রুপ অ্যাক্টিভলি দে আর নট হ্যাপি উইথ জামায়াত ইসলামী এর মওদুদি। আপনি, আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই এই লাইভের ভিতরে যারা শুনছেন, বাংলাদেশে ভারতে যদি যুদ্ধ হয়, এই যুদ্ধ এখন এবং এই যুদ্ধে যদি কনফার্ম হয় যে যুদ্ধ জয়ী হওয়ার পরে জামাত ক্ষমতায় যাবে, আমি চ্যালেঞ্জ করে বলছি চরমোনাই, আব্বাসি, তাহেরি, কুয়াকাটা, হাফিজুর, তারপরে জমিয়ত ভারতের পক্ষে যুদ্ধ করবে বাংলাদেশের বিরুদ্ধে। চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাদেরকে, এরা এতটা জ্ঞান পাপী, মূর্খ এবং এর এতটা এতটা মানে উদাসীন এবং দেউলিয়া, এরা এতটা দেউলিয়া এবং মূর্খ এবং জ্ঞান শূন্য মানুষেরা। ট্রাস্ট মি, এরা যুদ্ধ করবে আপনার মানে মানে ভারতের পক্ষ নিয়ে, যে ভারত দখল করুক তারপর জামাতকে দেব না। এতটা মূর্খ জ্ঞান পাপী এরা, আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে। এই জন্য আমি এই কথাগুলো বলি। আর কিয়ামত পর্যন্ত ভারত যতদিন আছে, জামাতের সবচেয়ে ডিজাস্টারিয়াস ফেল কোনটা? ফেইলিওর ইজ দ্যাট দে ফেল টু আন্ডারস্ট্যান্ড দিস নেম ইজ আ পয়জন। ইয়া, ইজ আ পয়জন। না আপনি বলবেন যে এটা কি আমার কাছে তো খারাপ না, খারাপ তো পয়জন মানে ওই অর্থে এটাকে ব্যবহার করা হবে। আজকে 54 বছর পরেও বাংলা স্বাধীনতা পক্ষে বিপক্ষের এই যে স্টেটমেন্ট এবং ডিসকাশন স্টিল এক্সিস্ট। ওয়াই? বিকজ অফ দ্য নেম অফ জামায়াত ইসলামী। তারা যদি এটা চেঞ্জ করতেন এবং তারা একটাবার যদি বুঝতেন যে এটা ভারত দিকে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার তারা খরচ করে প্রতি বছর, এটা আমি বলছি আমার লাইভে সেদিন খুব, এই যে 8টা গ্রুপ ইসলামিক গ্রুপ এখন হঠাৎ জামাত নিয়ে তারা এত বেশি সরব যে জামাতকে ধরতে হবে, এই করবে। ওয়াই? বিকজ দে গট পেইড। দিস ইজ দ্যার প্রফিটস, দিস ইজ দ্যার বিজনেস, দিস ইজ দ্যার লাইভলিহুড। এরা এতটাই মূর্খ যারা, এবং এই সেই গ্রুপ যাদের কাছ থেকে টাকা খেয়ে এখানে তারা বক্তব্যবাজি করে, যারা এটা চায় বাংলাদেশে এদের পাগড়ি খুলে নিতে চায়, এদের মাথার টুপি খুলে নিতে চায়, অথচ এদের টাকা খেয়ে মানে যারা এটা রক্ষা করবে, ডিফেন্ড করবে যে গ্রুপগুলো, তাদের বিরুদ্ধে অনবরত বক্তব্য দিয়ে যাচ্ছে। এই মূর্খতার জন্য আমি বলছি উই নিড টু ক্লিন আপ। উই ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ জামায়াত ইসলামী নেম ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। এন্ড জামায়াত ইসলামী মওদুদ সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট ওনাকে বাদ দিতে হবে আপাতত, না হলে কিয়ামত পর্যন্ত যেখানে জামায়াত ইসলামী সবাই সাথে মিলে এই মুহূর্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানে রুখে দাঁড়াবে, সেখানে এখন জামাত যুদ্ধে লিপ্ত কার সাথে? জমিয়তের সাথে, চরমুনার সাথে, আব্বাসির সাথে, আলাউদ্দিন জিহাদির সাথে, তাহেরি না বাহিরি যে আছে তার সাথে, আরো যত কুয়াকাটার মুনাফিক, এই ধরনের ছদ্মবেশী ইসলামিক নামধারী মুনাফিকদের সাথে। আপনি কতদিন এগুলো নেবেন? কতদিন আপনারা এগুলো নেবেন? আপনারা বলেন আর কতদিন এগুলো আমরা সহ্য করবো? এগুলো তো আরো আগে চেঞ্জ করা উচিত ছিল। একটা মোমেন্টাম মিস করেছে জামায়াত ইসলামী। কখন? যখন আওয়ামী লীগ ব্যান করেছিল তখন একটা উসিলা দেখিয়ে, এক্সকিউজ দেখিয়ে তারা নতুন করে আসতে পারেন। আমি আপনাকে বলেছি মানে মামদানি, এবং আমি আই সি
5 years time জামাত ইসলামী ক্ষমতায়, like I see right now, if they can act now, if they do not, as a disaster, তারা কখনোই পারবে না। এবং তাও সমস্যা ছিল না, ধরেন জাসদের নাম আছে, জাসদ থাকলেই কি না থাকলেই কি, আমাদের সমস্যা নাই। বাট প্রবলেম ইজ যে জামায়াত ইসলামের নাম থাকলে সমস্যা কোন জায়গায়? এটা হচ্ছে ভারতের নাম্বার ওয়ান প্রফিট। এই এই জামায়াত ইসলামের উপর করেই তারা বাংলাদেশটাকে তারা মানে দখল মানে করে রেখেছিল এতদিন, এবং এভাবেই করেছিল। এবং একটা নামের কারণে আপনি দেখেন এটা একটা ভয়ঙ্কর ব্যবস্থা। কেউ কথা বলে নাই এর আগে, কেউ কেন এই কথাটা বলে নাই আজকে। আমি মনে করি বেশা শাহরিয়ার সহ এই যে আবু এনার জাকি সাহেবরা আছেন, সবার এখন এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। এবং আমি আপনাদেরকে বলছি, তারা যদি একটা প্রোগ্রেসিভ জিনিস করে থাকেন, জামাত যে মানুষ আছেন ফ্যান্টাস্টিক এডুকেটেড সৎ মানুষ আছেন, এই মুহূর্তে একটাই মানে তাদের সবচেয়ে বড় গুণ যেটা, তারা একটা টাকা পয়সা চুরি করার মানুষ না এরা। এই সম্পদগুলা কেন কাজে লাগাতে পারবে না বাংলাদেশ? জামায়াত ইসলামীর যারা মূল যারা নেতৃত্বে আছেন, ইটস আ মিস্টেক, ডিজাস্টারিয়াস মিস্টেক, এন্ড উই আর পেইং ফর দিস বিকজ অফ ইউর স্টুপিড, আপনার আমি যদি বলি যে ল্যাক অফ নলেজ অর ইন্টেলেকচুয়ালিটি এবং সেন্সিবিলিটি, এন্ড ইউ নেভার থট অ্যাবাউট Bangla right now. Why? Because if you did that, we would have seen something differently. We don't see anything else. It's supposed to be changed. আপনি বলেন 18টা গ্রুপ অ্যাক্টিভলি বিজনেস করে জামাত ইসলামের নাম নিয়ে, আপনি কিয়ামত পর্যন্ত এই পয়জন আমরা কতদিন আমরা বের করব? আপনারা বলেন আমারে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমারে ভুল বুঝবেন না, আমেরিকার দালাল এটা বলেন আপনারা। ভাই আই ক্যান বি আ ব্রোকার অফ আমেরিকা, নাথিং রং উইথ দ্যাট, বিকজ আই এম অ্যান আমেরিকান সিটিজেন, রাইট? বাট আমি কি বলছি এটা বুঝতে গেলে তো আপনাকে, আমার এই বক্তব্য বুঝতে গেলে আপনাকে কিন্তু, আপনি যদি ওই যে চিপ মানে যারা মানে অনলাইনে আছে এদের বক্তব্য শুনেন, ইউ ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমি যে কি বলি মাঝে মাঝে নিজেই আমি আপনাদেরকে বোঝাতে পারি না, কিন্তু আমি জানি আমি কি বলতে যাচ্ছি। টু বি অনেস্ট উইথ ইউ, ইটস এ কমপ্লেক্স সিচুয়েশন। তো এত সহজ না ভাই, মানে বিশ্বাস করেন। তো আমি অনুরোধ করবো আমি আপনাদেরকে যে এই দেশকে আমি যা দেখতেছি আর কি, দেশকে রক্ষা করতে গেলে এই মুহূর্তে বিশ্বাস করেন জামাত ইসলামী তারাই পারে বাংলাদেশকে রক্ষা করতে, এবং তাদের কারণে বাংলাদেশ ডুববে আবার। এটা আমি আজকে বলে গেলাম। স্টুপিড পলিটিক্যাল মুভ বাংলাদেশকে বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। ইউ আর টেলিং দ্য ট্রুথ। থ্যাংক ইউ শামিম ভাই। প্লিজ গাইজ, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনাকে আমি তো বললাম, আমার এই কথাটা বুঝতে গেলে আপনাকে প্রথমেই খটকা লাগবে, এক পাগল নাকি, এটা কি বলে, নাম চেঞ্জ করতে হবে কেন? ইয়েস, দ্যার ইজ নো অল্টারনেটিভ। কিয়ামত পর্যন্ত এই পয়জনাস ডিবেট আমরা কতদিন আর বহন করবো ভাই? 54 বছর ইটস সাপোজ টু সেটেল ডাউন রাইট নাও। আমরা এখন এগুলো নিয়ে কথা বলা, বিশ্বাস করেন বাংলাদেশকে সবচেয়ে বড় পিছিয়ে থাকা এবং দারিদ্রতার অন্যতম কারণ হলো আমি মুক্তিযুদ্ধের পক্ষে আর আপনার বিপক্ষে। এটাই আমাদেরকে সবচেয়ে গিলে খাচ্ছে, এটা আমাদেরকে একদম ধ্বংস করে দিচ্ছে। আমি মনে করি আমরা জামায়াত ইসলামের নাম এবং মওদুদ সাহেবকে এখন আর আমরা মানে কোনোভাবে আমরা এফোর্ড করতে পারবো না। আমি সরি, আমি আই ডু অ্যাপোলোজাইজ। আমি কিন্তু জামাত বিরোধী মানুষ না, কিন্তু আমি যেটা বলছি, জামাত যদি এখনো মামদানি 1.5 বছর আগেও সারাদিন সেই ব্রঙ্কসের এই কর্নারে বসে ভদ্রলোক 2জন মানুষের সাথে বক্তব্য দিতে পারে নাই, আজকে নিউ ইয়র্ক শহরের মেয়র, যে শহর তৈরি করেছেন জিউসরা, যে শহরের মানে কমসে কম 17 জন বিলিয়নিয়ারের বসবাস, সেই শহরের মেয়র হচ্ছে মামদানি। কিভাবে ঘটলো এই ঘটনাগুলা? কিভাবে ঘটলো? আপনারা কি আপনার মনে হয় না? আর এখন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনার সময়ে জামায়াত ইসলামী যদি তারা নিজেদেরকে রিস্ট্রাকচার করেন, তারা আগামী ইলেকশনে ক্ষমতায়, গ্যারান্টি দিলাম। যদি না বিএনপি নাটকীয়ভাবে সুশাসন কনফার্ম না করতে পারেন, তবে সুশাসন কনফার্ম করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু এটা হবে কিনা আমার সন্দেহ আছে, বিকজ আমি এইটা নিয়ে কোনো কথাই দেখতেছি না। আমি দেখতেছি সেগুলা অল্টারনেটিভ, সেগুলো হচ্ছে সেকেন্ডারি, নট প্রাইমারি। প্রাইমারি আলোচনা যেগুলো হওয়া দরকার, জামাত এগুলাতে এখন নাই, কেউই নাই, এনসিপি তো নাই। তারা এখন আছে ইরানকে স্বাধীন করা, প্যালেস্তাইনকে স্বাধীন করা, তারপরে আপনার ভেনিজুয়েলাকে স্বাধীন করা, মোটামুটি সারা বিশ্বকে স্বাধীন করার দায়িত্ব এখন এই মুহূর্তে মোটামুটি এনসিপির উপরে পড়েছে। আর জামাতের ডক্টর মাসুদ ভাইয়ের উপরে পড়েছে। তারা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছেন, যে কোন সময় প্যালেস্তাইন মানে রাষ্ট্র হিসাবে আবির্ভূত হবে শুধুমাত্র মাসুদ ভাই এবং পাটোয়ারি, আর হচ্ছে আপনার এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আর আপনার আর কার জন্য হানজালা না বানজালা আছে না, এদের কারণে মোটামুটি যে কোন সময় বেরিয়ে যাবে মানে পাকিস্তানের রাষ্ট্র হিসাবে, সরি কি নাম কি এটা, প্যালেস্তাইন এবং ইরান। ইরান তো পৃথিবীতে যে কোন সময় মানে অন্য লেভেলে চলে যাবে শুধুমাত্র পাটোয়ারির কারণে, আর মানে ডক্টর মাসুদ ভাইয়ের কারণে। মনে নাই স্লোগান, ইরানে হামলা কেন তারেক রহমান জবাব দে, মনে নাই? আরে বাপরে বাপ, বদলুক কিন্তু স্বাধীন করে ফেলছিল, যে মানে আমেরিকাকে পরাজিত করে ফেলছিল অলরেডি মানে মাসুদ ভাই, বুঝছেন? স্টুপিডিটি কাকে বলে দেখতে চান? বাংলাদেশে যান। স্টুপিড, 90% পলিটিশিয়ানস আর স্টুপিড, ইগনোরেন্ট, মূর্খ। তাদের কোনো ধারণা নাই রাজনৈতিক সিস্টেম কাকে বলে, পৃথিবীটা কিভাবে চলছে, কোনো ধারণাই নেই। জামাত ইজ নট এ বাটপার পার্টি, নো।
It's not. আমার কনসার্ন অন্য জায়গায় ব্রাদার। আমার কনসার্ন হলো সিরিয়াস একটা গ্রুপ অফ পিপল আছে, দে ক্যান সার্ভ আওয়ার কান্ট্রি এন্ড দে ক্যান মেক সামথিং ডিফারেন্ট। দে ক্যান ব্রিং চেঞ্জেস। বাট এরা ভ্রান্ত ধারণার উপরে তারা বসে আছেন এবং এরা দে উইল নেভার বি ইউটিলাইজড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি অর দে ক্যান রেন্ডার এনি সার্ভিস to Bangladeshi people or to the government of Bangladesh so that we can get some change. But because but they are eligible, they're qualified people. But unfortunately, ভ্রান্ত ধারণা, জামাতের অস্তিত্ব নাই পাকিস্তানে, জঙ্গলে বসবাস করে জামাত। এবং এটার অনেকগুলা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ তো আছেই, আমি তো বলেছি অনেক আগে। আমি বলতে চাই না আপনারা হয়তো বা আপসেট হন এগুলা শোনার পরে। এগুলা জামাতকে অলরেডি তারা, আমি সরি এটা বলতে চাচ্ছি না ইন্টারন্যাশনালি, আমি মনে করি জামাত বাংলাদেশটাকে পরিবর্তন করা দেওয়ার মানে পরিবর্তন করার ক্ষমতা রাখে এই মুহূর্তে, যদি তারা একটু রিফর্মস করেন তারা নিজেদেরকে। আপনি যে এখন সাপোজ টু বি আব্বাসি, চরমোনাই, তাহেরি, বাহেরি, আলাউদ্দিন জেহারি, কুয়াকাটা, মোয়াকাটা সব থাকার কথা, তাদের সাথে আন্দোলন করা দরকার সৎ ইনসাফের সাথে। আপনি আছেন শরিয়া করবেন, এই করবেন, ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করুন, এর বাইরে কোনো জিনিস আর চিন্তা করবেন না। আপনারা জানেন না ভারত কাকে বলে। এই যে হুজুররা যারা আমি বললাম তো, এরা ভারতের পক্ষে যুদ্ধ করতে রাজি আছে, তারপর জামাতকে দিতে রাজি নাই, এমন কমিটমেন্ট। এবং আমি আপনাকে বলি, এই যে মানে কৌমিরা হকিকত, সকিকত, মারিফত, শরীফ যা আছে, শরীফত আপনার যতজন আছেন, এরা বিশ্বাস করেন জামাতের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে যদি তারা শহীদ হয়, তারা শহীদই মর্যাদা মনে করবে তারা। দিস ইজ দ্য মাইন্ডসেট। এখান থেকে কিভাবে বেরোবেন আপনি? কিভাবে বেরোতে পারবেন আপনি আমার বলেন? আমি জামাতে ইসলামীর নেতৃবৃন্দ যারা আছেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনারা আন্ডার এস্টিমেট করবেন না, আমাদেরকে আন্ডার এস্টিমেট করেন তো আপনারা। কিন্তু আপনারা, আমি মনে করতাম আপনারা খুব ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল পার্টি, বাট আমার ভুলটা ভেঙেছে অনেক দেরিতে। ইউ আর নট ইন্টেলেকচুয়াল পার্টি। আপনারাও আপনাদের যে ইগো মানিয়া, যেটা সাংঘাতিক ইগো আপনাদের, এই ইগো দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আপনাদের কারণে আমরা এখনো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি নিয়ে আমরা মানে যুদ্ধে লিপ্ত, এবং এই দেশটা কখনো ভারতের কাছে যদি পতিত হয়, জামাতের ভুল রাজনীতির মাসুল বাংলাদেশ দিবে। এটা আমি আপনাদেরকে আবারও বলছি। বিএনপির কারণে দেশ কখনো ভারতের কাছে যাবে না, নিশ্চিত থাকতে পারেন। ইয়েস, বিএসপির নাম ধরে চাঁদাবাজি হয়, অনেকগুলো ঘটনা ঘটতেছে, আসছে, এখনো আসে। আমার জায়গা, আমার ফারদিনের জায়গা সিলেট শহরে কে বা কারা মানে জোর করে নিয়ে যাচ্ছে আপনার মানে রাস্তা টাকা খেয়ে আরেকজনের কাছ থেকে, এই যে এটা আমাকে ডিল করতে, আমাদের জায়গা সিলেট শহরে, আমার ফারদিনের জায়গা, ট্রাস্ট মি। এরা জানে না যে এটা আমার জায়গা, বাট এটাতে আমি হস্তক্ষেপ করতে হবে, রাইট? এগুলো হচ্ছে, এগুলো ডেফিনেটলি হচ্ছে। এখন আমাকে খোঁজ দিতে হবে নজিরবিহীন ঘটনা, এটা আওয়ামী লীগের সময় হয় নাই। এখন দেখলাম যে মানে এনিওয়ে এটা ভেরি কনসার্ন, মানে যে কোন ভাবে হোক না কেন, এটা নাকি সিটি কর্পোরেশন প্রজেক্ট একটা, তারা এটাকে বানাইছে। আরেকটা স্থানীয় যারা মেম্বার আছে, আমার নেতাকর্মী এখানে আছেন, টাকা খেয়ে তারা বাকি যে 7টা-8টা বাসা আছে এদেরকে রাস্তা দেওয়ার জন্য আমাদের জায়গার উপর তারা নিয়েছেন। অ্যাবসার্ড। আমি এটা বললাম আজকে আমি আপনাদেরকে, এটা আমি ডিল করতেছি বাই দ্য ওয়ে। সো মেইন জিনিস হলো এই জায়গাতে কিন্তু পরিবর্তন মানে আসতে হবে। নাও আমি আবার বলছি, আমার এই কথাগুলা আপনাদের ভালো লাগার কথা না, কারণ আপনারা সুজা দেখেন, আর আমি প্রতিটা জিনিসকে এভাবে দেখি। আমি সুজা দেখতে পারবো না ভাই, আমি সরি। আর আমি যেগুলো বলছি মিথ্যা প্রমাণ হলে জেল দিন আমাকে, আপনাকে। ইভেন দো আমেরিকা ব্রিটেনের মতো যে সিস্টেম হয়, জামাত ক্ষমতায় যেতে পারবে, ক্ষমতায় গেলে কতদিন টিকতে পারবেন তারা? যেভাবে তারা একটা গোষ্ঠীকে তারা আক্রোশে পরিণত করছেন, এরা এতটা ডেঞ্জারাস, এদের সাথে মানে ট্যাক্কর দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই ভাই। আমি না করেছি, এদের টার্গেটে পরিণত হয়েন না। এদের টার্গেটে পরিণত একটা দিন শান্তিতে দেশ পরিচালনা করতে পারবে না, দেশের রাজনীতি করতে পারবেন না যখন তারা চাইবে। এই সুযোগটা করে দিয়েছেন ভারত, এই সুযোগটা নিল, এবং ভারত এই সুযোগটা নিয়ে আমাদেরকে সাংঘাতিক ভাবে বুগাবে। আমি আবারও বলছি, ভারত যদি ওই গ্রুপদের কোনোভাবে তার শক্তি না নেয় এবং সহযোগিতা না নেয়, বাংলাদেশের পশম, একটা পশম আপনার এই যে ডিস্টার্ব করার ক্ষমতা ভারতের নাই। ওই ধরনের কোনো শক্তিশালী রাষ্ট্র না, কিন্তু এই সুযোগটা নিবে, কারণ এই সুযোগটা আপনি দিয়েছেন। এবং আমি আবার বলি, কৌশলী যদি না হন, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে পারবেন না। ভারত প্রতিটা পদে পদে বাধা সৃষ্টি করবে। আর এই যে বললাম নামটা, জামায়াত ইসলাম, বাংলাদেশকে কবজা করে নেওয়া, এটা তাদের ন্যাশনাল পলিসি এবং স্ট্র্যাটেজি। এটার এবং নাম্বার ওয়ান প্রফিট এবং বিজনেস, দ্য এরিয়া দে ওয়ার্ক উইথ ইজ দ্য নেম অফ জামায়াত, এন্ড জামায়াতের ভূমিকা এটাই তাদের সবচেয়ে বড়। এবং এটা করে আমাদের দেশটাকে জিম্মি করে রেখেছে 54টা বছর। আপনি দেখেন এই যে হুজুররা কতটা গোষ্ঠী, এরা জামাতের বিরোধী কোনো কারণ ছাড়াই। আমি তো বলছি এরা বাটপার, এরা ইগনোরান্ট, কিন্তু এদেরকে আপনি এরা এদের মাইন্ডসেট এতটাই স্ট্রং। এই যে ধরেন জামায়াত ইসলামীর অতিরিক্ত মানে আপনার তারা দেখলাম মানে আপনার সংসদে দাঁড়িয়ে তারা কমির কেন এক্সট্রা বরাদ্দ দেওয়া হলো না এ নিয়ে বক্তব্য রাখতেছেন। আই আন্ডারস্ট্যান্ড ইউ আর ট্রাইং টু স্যাটিসফাই কমি রাইট, সো দ্যাট দে সাপোর্ট ইউ। দে উইল নেভার সাপোর্ট ইউ, দে উইল নেভার সাপোর্ট ইউ, দে ক্যান নট। বিকজ ভারত, এরা যেন আপনাকে সাপোর্ট না করে, ভারত অ্যাক্টিভলি দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে সামনে, এবং এরা কিভাবে কাজ করে তাদের কোন ধারণাই নেই। আমি তো বললাম তাহেরি চলে ভারতের টাকায়,
চরমোনাই চলে ভারতের টাকায়, আব্বাসি চলে ভারতের টাকায়, কুয়াকাটা চলে ভারতের টাকায়, জমিয়ত চলে ভারতের টাকায়, কওমির অংশ চলে ভারতের টাকায়। গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে, জীবনে সরাতে পারবেন না এদেরকে, কারণ এদের মাইন্ডসেট এতটাই স্ট্রং। তাই আমি অনুরোধ করতেছি, আপনারা জামায়াতে, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, প্লিজ প্লিজ লুক এট, আপনারা তুরস্ককে ফলো করেন না, তার্কিয়া দেখেন। এই যে আপনারা, আমরা যে বলি, এই দেখেন আপনারা বাংলাদেশি মানুষ যারা, বা আমরা বাংলাদেশি, আমরা কোন জায়গায় মূর্খতা দেখেন আপনাদেরকে। আপনারা দেওবন্দি তালিবান, ও আরেকটা গোষ্ঠী আছে, সরি ভাই, না ভাইয়ের নামটা কি, মোহাম্মদ, ওই যে আরেকটা আছে দেওবন্দি। Understand that why we have to talk about and take দেওবন্দিস into account. দেওবন্দি এই করেছে, দেওবন্দি সেই করেছে। আমার দেশে 18 কোটি মানুষ, আমার এদেরকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে। আমি দেওবন্দি কি করব? আমি দেওবন্দি কি আমি তরকারি রান্না করে খাবো নাকি ভাই? দেওবন্দি কে? আমার এখানে ভূমিকা কি? আমার এই দেশে বর্তমান আমার আর্থসামাজিক উন্নয়নে বা ব্যবস্থায় আমি দেওবন্দকে কেন, মানে সারাদিন দেওবন্দ নিয়ে আসে তারা। দেওবন্দ কি? দেওবন্দ তো ভারতের এজেন্ট, ভারতীয় এজেন্ট হচ্ছে দেওবন্দ। Yeah, I don't care about দেওবন্দ and সেইবন্দ। দেওবন্দ কি পৃথিবী চালায় নাকি? দেওবন্দ কে? দেওবন্দ ভারতের একটা, ভারতে থাকে ভারতীয় দালালদের সংগঠন এখানে। সরি টু সে দ্যাট, I don't care about দেওবন্দ। যদি শ্রদ্ধা করতে হয় কোনো হুজুরকে আমি করি, সেটা ঠিক আছে, কিন্তু আমি দেওবন্দ নিয়ে কথা বলবো না। দেওবন্দ আছে, আমাদের হুজুর দেওবন্দ এই বলেছেন, দেওবন্দ সে বলেছেন। আরে বেটা, 18 কোটি মানুষ এখানে আছে, এদের খাওয়ানো দরকার, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেওবন্দ দিয়ে আমি কি করবো? রাইট? দেওবন্দ এই গেছে, কোনো কিছু হলে এরা দেওবন্দের নাম দেয় এবং পাগড়ি টাগড়ি পরে, বাপরে বাপরে বাপ, কি মানে আপনার, মানে আপনার বিপ্লবী ছে গুয়েভারার বংশধর, মানে মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে বদর এবং উহুদের যুদ্ধে চলে যাবেন, মানে এই যে পাগড়িওয়ালারা। অথচ তারা জানে না, তাদের পাগড়ি খোলার জন্য যাদের যাদের টাকা খেয়ে তারা সারাদিন কাজকর্ম করে, এরা তাদের পাগড়িটা খুলে নেওয়ার জন্য, পাঞ্জাবি খুলে নেওয়ার জন্য প্রতিদিন তারা কাজ করে যাচ্ছে নন স্টপ, নন স্টপ। দিস ইজ আনবিলিভেবল। পৃথিবীতে এমন নিকৃষ্ট আলেম সমাজ, আলেম নামদারি বাটপার এবং 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 ইগনোরেন্ট মূর্খতা আমি আমার জীবনে কোথাও দেখি নাই, কোথাও দেখি নাই। এদেশের তাদের কোনো ধারণাই নাই এদেশের শত্রু কারা, বন্ধু কারা। এই আলেমদের এটা নজিরবিহীন ঘটনা দেখলাম না, কুয়াকাটার বাটপার মানে আজিজুর রহমান নাকি তার নাম, হাফিজুর রহমান কুয়াকাটা, সে বলতেছে ভারতকে নিয়ে কথা বলে। আরে বাপরে বাপ, কত বড় মূর্খ, চিন্তা করছেন? আর এই যে কমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, আমি বলবো আর কি এতটুকু, কমি মাদ্রাসার ড্রাস্টিক পরিবর্তন দরকার। বাংলাদেশের দারিদ্রতার কমসে কম 17% দায়ী হচ্ছে এই কমি মাদ্রাসার তে এদেরকে ভর্তি করা শুধুমাত্র, কারণ এরা ইসলামের সুস্পষ্ট নির্দেশ দিয়েছে। আই ওয়ান্ডার হোয়াট ইউ আর সেইং। ওকে, সো আচ্ছা, আমি জবাবটা দিচ্ছি আপনাকে। সো আপনি দেখেন, ইসলাম বলছে গেট আউট অফ পভার্টি, মানে দারিদ্রতা থেকে নিজেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, ঠিক নামাজের পরেই রিজেকের মানে রিজেক অন্বেষণে বের হন। আপনি দেখেন দারিদ্রতা এখানে কিন্তু এটা অর্থ হচ্ছে দারিদ্রতা থেকে বের হন, শিক্ষা দীক্ষা দীক্ষিত হন, মানে রাইট, ইকরা পড়ো। তুমি যে ধর্ম এটা বলেছে সেই ধর্মে আমরা মূর্খ কিভাবে থাকি ভাই? আমি তো এটা বুঝতে পারলাম না। তারা মনে করেন যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে কি আমি শিক্ষিত? না, ইটস নট। আপনি তো জীবন জীবিকা সবকিছু জানতে হবে না? এই পৃথিবীটা চলছে আমাদের যে ইসলামিক, আমাদের মুসলিম, মানে ইসলামিক জগতে যারা শাসন করেছেন, স্পেন, আমি যদি বলি মানে তখনকার সময় খলিফাদের সময়, এরা কি মূর্খ ছিলেন? এরা কি কোনো কিছু জানতেন না? তাহলে এরা এতটা জায়গা কিভাবে তারা শাসন করতেন? তারা, আপনি কি মনে করেন শুধু এইভাবেই? তো এরা কি পাগড়ি পরে কাকে ফলো করে এরা? এটা আমাদের জানার ইচ্ছা, আমি জানতে চাই এদেরকে। মানে আপনি বলবেন যে মানে আমি জানি, তারা এসে বলবে ও মানে আমেরিকার দালাল কিছুই জানে না। আসেন না আমরা একদিন ডিবেটে বসি। আপনারা তো মুফাসসিরে মানে কুরআন, আপনারা তো যেহেতু হাদিস শাস্ত্রে আপনারা মানে আপনারা এই মুফতি, তো মুফতি বলবো আমরা, রাইট? আসেন না একদিন বসি আমরা। কারো কি ক্ষমতা আছে রাজনীতি নিয়ে কথা বলতে চাইলে আসেন। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, আমার যদি কনফিডেন্ট না থাকে, পরাজিত করলেও তো আপনি বলবেন এই মানে গেউ গেউ করতো, একে আমরা পরাজিত করে আসছি, এর কোনো জ্ঞান নাই। ওয়াই ডোন্ট ইউ কাম ফরওয়ার্ড, লেটস টক অ্যাবাউট দ্যাট, লেটস হ্যাভ এ ডিবেট, কথা বলি আমরা। আপনি কি মনে করেন আপনারা যারা বলেন এভাবেই সারা পৃথিবী চলে? তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরা কি? মরক্কো, এরা কি মানে আপনাদের চেয়ে খুব মানে অজ্ঞানী, মূর্খ জাতি, অনুন্নত জাতি মনে হয়? এদের পলিসি গুলা কি? ওয়াই ডোন্ট ইউ ফলো দেয়ার পলিসি? না, বাংলাদেশের অন্য লেভেলের পলিসি। আব্বাসি মনে করে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোক সে, ইসলামী ধর্মের। আমি এত বড় মূর্খ লোক আমি আমার জীবনে দেখি নাই কখনো। গেল একটা জিনিস। সেকেন্ড থিং, আমরা যে মূর্খ, আমরা বলি না জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত
পরিবর্তন করতে হবে, কেননা এটা বাংলাদেশের সাথে যায় না, বা এটা একটা চুরি করা মানে একটা সঙ্গীত নিয়ে এসছেন, আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আচ্ছা, না এটা পরিবর্তন করা যাবে না, এটা নাকি বাইবেল বা কোরআন হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে শিক্ষিত জাতির এবং ঐতিহ্যবাহী জাতির কয়েকটা গুণাগুণ আমি আপনাদেরকে বলি। আচ্ছা বলেন তো, একটা দেশের নাম চেঞ্জ করে ফেলছে কোন দেশ? মানে নামটাতে তারা মনে করে ঝামেলা আছে, নাম চেঞ্জ করে ফেলছে, নামের স্পেলিং চেঞ্জ করে ফেলছে। হাউ ইজ দ্যাট পসিবল? কোন মিছিল মিটিং হয়েছে? মারামারি কাটাকাটি হয়ে রাস্তায় রক্তাক্ত হয়েছে? বলেন, জানেন তো কোনটা? কোন দেশ নাম চেঞ্জ করছে, দেশের নাম পরিবর্তন করছে? তারা মনে করেছে দেয়ার ইজ এ প্রবলেম উইথ দিস নেম। ইয়া, এটার সাথে এটার এই যায় না, এটা উচিত না। তারা এতদিন পরে তারা, এবং এটার এই দেশের নো নো বলেন, ইয়েস, মোহাম্মদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ চৌধুরী ভাই, টার্কি, তাদের নতুন নাম হচ্ছে টার্কিয়া। আপনি দেখেন স্পেলিং পর্যন্ত ডিফারেন্স। বিকজ টার্কি যে মুরুগ আছে না, ওই যে ক্রিসমাসের সময় যারা এটাকে মানে খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন তারা যেভাবে টার্কি খান, এবং টার্কি এটা যদিও তারা খান, কিন্তু টার্কি হচ্ছে ওয়ান অফ দ্য সেফেস্ট মিট ইন দিস ওয়ার্ল্ড ইজ টার্কি। মানে টার্কি যেটা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেফেস্ট মিট ইন টার্মস অফ ফুড নিউট্রিশন, বিকজ ইউনো ইন টার্মস অফ কার্বোহাইড্রেট, তারপরে হচ্ছে আপনার কোলেস্ট্রল, দিস সেফেস্ট মিট ইন দিস প্ল্যানেট, আপনি জানেন তো। সো আপনি দেখেন, আপনি তারা চেঞ্জ করলো। আচ্ছা, এখন যদি বাংলাদেশে বলতো, আচ্ছা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না করে আমরা এইভাবে করতে পারি, যাতে কিভাবে চলে যায় দেশ, চলে যায়, কি ধরনের আলোচনা হলো? আপনি এই দেশকে নিয়ে কিভাবে এগিয়ে যাবেন? ভালো বুঝে না, মন্দ বুঝে না, কোনো কিছু বাংলা। আচ্ছা, সো আমাদের দেশের নাম বাংলাদেশ। না না না, আমি তো দেশের নাম পরিবর্তন কথা বলছি না। দেশ এগিয়ে নিতে গেলে মানুষকে কি করে, তার একটা উদাহরণ দিলাম। একটা জাতীয় সঙ্গীত আপনি দেখেন, এটা তো পরিবর্তন করা উচিত ছিল বাংলাদেশের, কারণ এটা তখন ভারত থেকে আর একটু আলাদা করা যেত। আমি ভাগ্য ভালো, তাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদ, মানে উনি বদলুক, আল্লাহ ওনাকে ব্যস্ত বদলুক নিয়ে আসছিল, জ্ঞানী মানুষ ছিল তো, একটা জিনিস আবিষ্কার করেছে, এভাবে না হলে তো আমাদের হবে না, এখান থেকে আমাদের সেগ্রিগেট করতে হবে, পরিবর্তন করতেই হবে। আপনি দেখেন উনি করে গেছিল, আল্লাহ বাঁচাইছে, এর জন্য উনাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেন আপনারা, 21 পুরস্কার দেন, কেননা বাংলাদেশি জাতীয়তাবাদ শব্দটা বাংলাদেশের আকাশে বাতাসে আছে বলেই এখনো বাংলাদেশ নামক রাষ্ট্রটা এখনো ইন্ডিভিজুয়ালি টিকে আছে। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, কি বলছেন? জিম্বাবুয়ে। ইয়া, 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 ইয়া। এক্সেলেন্ট ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে বলেন, এবং অনেক দেশে তাদের নাম পরিবর্তন করেছে, এবং এই যে ভারত দেখেন আপনি, তারা ভারত মানে ইন্ডিয়া কি বলে, এই যে মিয়ানমার, মিয়ানমার আগে আগে কি নাম ছিল? বার্মা ছিল, রাইট? ইভেন চেন্নাইকে আপনি দেখেন, যেটা ছিল মাদ্রাস, এটাকে তার চেন্নাই করেছে এখন। মানুষ প্রয়োজনে এগুলা পরিবর্তন করে। বাংলাদেশে এইগুলা কথা বলতে পারবেন? বললেই বলবে এই তো স্বাধীনতা বিরোধী মানে আছে, এই যে এই আসছে। এই হলো আমাদের মূর্খতা। এই দেশকে নিয়ে এগিয়ে যাওয়া এত সহজ না। ড্রাস্টিক পরিবর্তন ছাড়া বাংলাদেশের, আমি তো মনে করি আমাদের যারা বড় বড় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আছেন, আজকে আমি আবু এনার জাকির ভাইকে ফোন দিয়েছিলাম, আমি দিয়া বলেছি, উদয় বসে বসে আপনি শুধু খালি বিএনপির বিপক্ষে বলতেছেন আর ফেসিবাদের বিরুদ্ধে বলতেছেন। ফেসিবাদ যাতে ফিরে না আসে, ভারতীয় আগ্রাসন যাতে না ফিরে না আসে, তার জন্য আপনি কি করতেছেন এখন বলেন আমারে? আমি করতেছি। আমি যে এই কথাগুলো বলছি, এগুলো হচ্ছে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আর ফেসিবাদ যেন ফিরে না আসে, তার প্রথম মানে কথাবার্তা আমি যেগুলো বলি এগুলো আলোচনা করতে হবে। এর বাইরে কোনো আলোচনাই চলে না। ইম্পসিবল। এর বাইরে কোনো আলোচনাই আপনি করতে পারবেন না। এগুলো কোনোভাবে কার্যকর হবে না। আমি আবারও বলছি আপনাদেরকে, যদি করতে চান, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আচ্ছা, মেইন পয়েন্টে আসছি আমি আপনাদেরকে। মেইন পয়েন্টটা বাইরে গেছিলাম। শুধু এগুলো আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম। আপনার জন ড্যান লুইস উনি একজন সাবেক মানে মার্কিন মানে এম্বাসি বা আপনার ইউএস এম্বাসির কর্মকর্তা, মানে ডেপুটি আপনার কি ছিলেন। উনি উনি আজকে কি বলেছেন, উনি একটা মানে টুইট করেছেন। উনি টুইট করে বলছেন, দি ডেজ অফ ইন্ডিয়ান প্রিমেসি ইন বাংলাদেশ আর ক্লিয়ারলি ওভার। এই দেখেন আপনি বলছেন, রাইট? অর্থাৎ বাংলাদেশে যে প্রাইমেসি তারা করেছে, এগুলার থেকে তারা বাংলাদেশটাকে মানে ইন্ডিয়া, বাংলাদেশের যে আধিপত্য ছিল, এই আধিপত্যর দিন শেষ উনি বলছেন। স্বাভাবিকভাবেই আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। ভারত যাদেরকে দিয়ে বাংলাদেশের মতো দেশকে নিয়ন্ত্রণে নিতে চাইবে, সেই সব দেশে মোটামুটি তার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই দেশে তাদের মারাত্মক মানে অবস্থান খর্ব হয়েছে, এবং রীতিমতো ধ্বংস হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে। এবং এটা ফিরিয়ে আনতে, আবারও মার্কিন সহানুভূতি পেতে যদি কেউ সহযোগিতা করে থাকে,
বা যে কারণে পেতে পারে তার নাম হচ্ছে বাংলাদেশের স্টুপিড রাজনীতিবিদরা। এদের কারণে ভারত হয়তোবা আবারও মার্কিন সহানুভূতি অল্প হলেও পার্টিকুলার এগেইনস্ট পার্টিকুলার গ্রুপ অফ পিপল, পার্টিকুলারলি জামাত এনসিপি, এদের বিরুদ্ধে পেতে পারে। তার নাম হচ্ছে বাংলাদেশের স্টুপিড পলিটিক্যাল, মানে তাদের যে মানে আচার আচরণ, কৌশলগত যদি অবস্থান না নেয় এরা, আমি আবার বলছি, ভারত, ইন্ডিয়া ইজ ডেসপারেট। ইন্ডিয়া দেখাতে চায় কেন তাদের আমেরিকাকে এবং ইসরায়েলি গভর্নমেন্টকে, কেন তাদের অবস্থান বাংলাদেশের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা থাকতেই হবে। এই কারণটা আমরা প্রকাশ করে দিচ্ছি। আমরা দরকার কি ভাই? আমি এবং এমন আবেগিত আমি দেখি নাই। আচ্ছা আমার বলেন তো, আমি আজকে বলতে চাই আপনাদেরকে, এখন বললেই আমার বলবে আপনারা আমেরিকা দালাল। আমি তো বলছি আই এম এ ব্রোকার অফ, মানে আমেরিকা বাংলাদেশ পথ। এই দুটা দেশের সম্পর্ক চাই, উন্নয়ন চাই আমি, এবং দুটা দেশ বেনিফিট যদি বেনিফিশিয়াল হয় আমার বেনিফিটস, কারণ দুটা দেশের নাগরিক আমি। দুই দেশ উন্নত হলে দুই দেশ থেকে আমি বেনিফিট নিতে পারবো। আমার সম্পদ আছে বাংলাদেশে, এখানে আছে, সবকিছু আছে, সো নাথিং রং উইথ দ্যাট। এবং আপনাদেরকে এটা শেখানো হয়, এই যে বললাম না, অনেক ভুল তত্ত্বের উপরে আছেন। আমি আবার বলছি, আপনারা জ্ঞান অর্জন করেন, আপনাদের সন্তানদের জ্ঞান অর্জন করান, এটা মাচ নিডেড। শুনেন আমি আপনাদেরকে বলি আজকে, যদি যে অবস্থা চলছে বর্তমানে, আমি আবার বলছি, এই দেখেন আমার বক্তব্য, আমি জানি না আমারে রাকিন এটা পাঠাইছে কিনা। আমার একটা ভিডিও আসিল কয়েক বছর, রাকিন, আমি বলবো এই ভিডিওটা আমার এই মানে আপনার ইনবক্সে তুমি পাঠাও, যেটা আমি বলেছিলাম যে ভারতের ব্রিক্সে যোগদান কিভাবে ডেস্ট্রয় বা মানে ডিস্ট্রাকটিভ হতে পারে ভারতীয় মানে জন্য, এটা আমি বলেছিলাম। এটা কিভাবে প্রমাণ হয়েছে সেদিন আমি আপনাদেরকে দেখিয়েছি যে ভারতীয় মানে আমেরিকান ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, উনি বলেছেন ভারতকে তারা উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চান না। এমন নজিরবিহীন ঘটনা আমি আমার জীবনে দেখি নাই। ভারতে বলছেন উনি, আমরা ভারতকে পরাশক্তি হতে দেব না, আমরা চাই না ভারত কখনো পরাশক্তি হোক। ওয়াই? বিকজ একটা পর্যায়ে তারা পরাশক্তি হবে, ডলারকে তারা চ্যালেঞ্জ করবে। যখন চ্যালেঞ্জ করবে তখন আমি বলছি যে আমার যে একটা ভিডিও, যেটা আমি বলছিলাম কয়েক বছর আগে 2023 সালে, যে ব্রিক্সে যোগ দেওয়া কিভাবে ভারতের মানে মানে আপনার ভয়ঙ্কর অবস্থা। এই দেখেন আমি আপনাদেরকে বলি, এই দেখেন আমার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। এই ভিডিওতে আমি কিন্তু আচ্ছা এখন আবার দেখি কি লাগে। আচ্ছা, তো সবচেয়ে বড় জিনিসটা হলো যে এই যে আমি একটা ভিডিও আমার, এটা আমি আপনাকে পরে শোনাবো অন্য একটা সেপারেট এপিসোডে। আমি 2023 সালে এটা আমি বলেছিলাম ব্রিক্সে অন্তর্ভুক্তি ভারতের জন্য কিভাবে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, এবং সেটা প্রমাণ হয়েছে আজকে এসে। ব্রিক্সে যোগ দেওয়ার সাথে সাথেই ভারতের চূড়ান্ত খেলা আমেরিকা খেলে দিয়েছে। তারা আর ভারতকে বিশ্বাস করে না। এবং আমি বারবার একবার বলি না, আমেরিকার বন্ধুত্বের সুযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবেন, আপনাদেরকে তারা আর কোনোভাবে মানে শান্তি থাকতে দেবে না। ঠিক বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন টোটাল মেকানিজম করে গেছিল ভারতের বিরুদ্ধে, টোটাল মেকানিজম করে গেছিল। যদি আবার তারা আবার ফেরে, মানে ডেমোক্রেটসরা, আপনি দেখবেন ভারতের সাথে সম্পর্ক কেমন হয়। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করেছেন, একদম শেষ করে দিয়ে গেছেন সম্পর্ক, কোনো সম্পর্কই নাই। যেটা আছে এটা সামান্যতম। এবং এই যে ভারত না থাকলে, এই যে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় থেকে এটা তারা বিল্ড আপ করেছিল, চীনকে ট্যাকল করতে গেলে ভারতকে হাতে রাখতে হবে। ইট ডেমোলিশড, ইজ গন। This mindset and policy of United States of America over India is gone. It doesn't work anymore. It's dysfunctional. So তারা এখন নিজেরাই তাদের মতো করে তারা নিজেদেরকে, আপনার প্রেসিডেন্ট ট্রাম্প পার্টিকুলারলি এই নাটকীয় পরিবর্তনটা করেছেন মার্কিন মানে যুক্তরাষ্ট্রের এই ডিপ্লোমেসিতে বা ফরেন পলিসিতে, এবং যে কারণে ভারত তাদের আর প্রয়োজন নাই চীনকে ট্যাকল করতে গেলে। দে নো হাউ টু ডু দ্যাট উইদাউট ইন্ডিয়া। দ্যাটস দ্য বটম লাইন। অ্যাবসলিউটলি দ্যাটস দ্য বটম লাইন। যে জন্য ভারতকে আর কোনোভাবে পাত্তাই দিচ্ছে না মার্কিন প্রশাসন। আপনি যদি সম্পর্কের হিসাব করেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্কই নাই এখন। যেভাবে সম্পর্কটা ছিল, আপনি আমাকে বলেন, যেভাবে সম্পর্কটা ছিল এইভাবেই এখন, মানে এটা আরো নাটকীয়। এবং এই যে বললাম না, ব্রিক্সে গেছিল মোদী সরকার, মূর্খ মানুষের রাষ্ট্র পরিচালনা কতটা বিপজ্জনক হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে মানে মোদির প্রতিটা পলিসি, প্রত্যেকটা পলিসি ডিজাস্টারিয়াসলি ফেল করেছে। এবং যে এই যে হাজার হাজার ভারতীয়রা আসতেন আমেরিকাতে H1B ভিসা নিয়ে, শেষ। তবে এখানে একটা আশঙ্কা এবং আতঙ্কের কথা বলে রাখি আমি আমার লাইভে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক প্রপাগান্ডাটা 10 থেকে 15 গুণ বেড়ে যেতে পারে ইনকামিং মান্থস। 10 থেকে 15% বেড়ে যেতে পারে, বা আরো বেশি হতে পারে। কারণ যে কোন ভাবে ইসরায়েলি গভর্নমেন্ট দে আর ভেরি অ্যাংরি এট বাংলাদেশিস ও বাংলাদেশ। সো তারা এখন হেল্প করবেন যেন তারা চান না যে তাদের বিরুদ্ধে কেউ উত্থান ঘটুক। এটা এটা আমি না করছিলাম ভাই, এগুলো নিয়ে আলোচনা করতে ভেরি সেন্সিটিভ, তো না করছিলাম ভাই, আপনারা এই পথে যায়েন না। কিন্তু ওই যে বললাম আজকে একটা মানে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, বুয়েটের স্টুডেন্টদের করুণ পরিণতি দেখে আজকে আমি একটা বক্তব্য শুনে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা দেখ, তো এখন কথা হলো কি,
এই যে উনি বলেছেন ভারতের যে মানে যে সুপ্রিমেসি যেটা বাংলাদেশের উপর ইজ গন, ইট শুড নট বি ব্রট আপ। বাট এখন হচ্ছে আমরা যদি ভুল না করি কৌশলগত কারণে, আমার সবচেয়ে সবচেয়ে মানে আতঙ্কের জায়গা হলো আমাদের রাজনীতিবিদরা, তারা জানে না এই পৃথিবীর একটা চেইন অফ কমান্ড আছে, বিশেষ করে ছোট ছোট দেশ যতটা তাদের ক্ষেত্রে সিরিয়াসলি আছে। এইটা তারা বুঝতে ব্যর্থ কমপ্লিটলি। তারা জানে না বাংলাদেশ কিভাবে চলে, তাদের পৃথিবী কিভাবে চলে। তাদের ধারণা তারা ওই যে বললাম, তারা যে ওই যে বিভিন্ন সম্মেলনে যা বলে এভাবে মনে হয় পৃথিবীটা চলে। পৃথিবীর মেকানিজম যে কতটা গভীর হতে পারে, ডিপ স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, এটা অন্য লেভেলের খেলা। এবং তাও বাংলাদেশের মতো দেশের, কারণ আমাদের অর্থনৈতিক স্বার্থ আছে পশ্চিমাদের সাথে। এই দেশগুলোর সাথে কোনোভাবে যে সম্পর্ক মানে ঘাটতি ঘটে, আমরা বিপজ্জনক অবস্থা পড়বো, এবং ভারত এটাই চায়। এবং এই যে মধ্যপ্রাচ্যে তারা এই কাজগুলো করে যাচ্ছে অনবরত, এগুলো আমি প্রথমে 6 বছর আগে আমার মধ্যপ্রাচ্যের দুই একজন ভাই আমারে বলছিলেন তখন যে এই ঘটনা ভারত, আমরা জানতাম না যে এই যে বিভিন্ন দেশে যে আপনার যে ভিসা বন্ধ হয় বাংলাদেশিদের জন্য, এগুলো কোনো না কোনো ভাবে ভারত জড়িত। ভারতীয়রা বাংলাদেশিদেরকে দিয়ে প্রপাগান্ডা করায়, অপরাধ করায়, যে কারণে এটা পরবর্তী সময় এই কাজটা করে, এবং এটা অ্যাক্টিভলি এই কাজগুলো করে থাকে মধ্যপ্রাচ্যে বসে। কিন্তু আমাদের যে মানে মধ্যপ্রাচ্যের যে মানে যারা আছেন তাদের তো অন্য লেভেলের, তারা আপনারা জানেন তো। আচ্ছা, তো এখন উনি বলেছেন ভারতের সাথে এই সম্পর্ক, ভারত আওয়ামী লীগকে ফেরানোর জন্য যা যা করা লাগে সম্পূর্ণ তারা করবে, এটা মাথায় রাখবেন। এটাকে ট্যাকল করা হবে কিভাবে, এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় ন্যাশনাল পলিসি। এখন দে উইল ব্রিং আওয়ামী লীগ। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ আসলে তো আসলে সমস্যা ছিল না যদি তারা দেশের ভিতরে থাকতো। এটা তো ভারতের পারপাস সার্ভ করা আসবে। আর ভারতের মতো দেশকে বিশ্বাস করা, পৃথিবীতে যদি মুসলমানদের দুশ্মন কোনো রাষ্ট্র থাকে তার নাম হচ্ছে ভারত। আপনি আমার বলতে পারবেন ইসরায়েলি গভর্নমেন্ট, আমি এগ্রি করি নাও করি, কারণ তাদের একটা পার্টিকুলার অবস্থান আছে, ওইখানে তাদের সমস্যা। আর এরা কোনো কারণ ছাড়াই সমস্যা। দেখেন সমস্যা পার্থক্যটা দেখেন, ইসরায়েলি গভর্নমেন্টের সমস্যা কোন জায়গা, বিকজ দে হ্যাভ এ প্রবলেম, দে হ্যাভ ইন্টারেস্ট। আর ভারতে কোনো ইন্টারেস্ট ছাড়াই তারা মুসলমানদের মানে মানে দুশ্মন তারা। এটা আশ্চর্য ঘটনা। অথচ সব সুবিধা নেয় তারা মুসলিম দেশ থেকে, কিন্তু আমরা তাদের দুশ্মন হই। এই যে আমাদের দেখলাম আজকে আমাদের বাইরে গেছেন, বাংলাদেশে ভারতে গেছেন, পিটিয়ে দিছে। আমি খুব খুশি হয়েছি, আমি এদেরকে পুরস্কৃত করবো, এটা আমি আগেও বলেছি। সো এবার বল আমি আপনাকে বলি আবারও, ওই আচ্ছা মামদানির এটা দেই, আপনারা দেখেন আমার যে কথাটা, আপনি বিশ্বাস করেন আমার কথাটা, আপনারা বিশ্বাস করার চেষ্টা করবেন যে আপনার বুয়েটের ছেলেদের যে ইংরেজি নিয়ে সেটা পড়লে আমার মানে কান্না আসে। বুয়েটের শিক্ষক বলছেন, এই দেখেন এটা নিয়ে আলোচনা করব পরে। কি দেখতেছেন আপনারা? আমরা মনে করতাম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত মানে পিছনে পড়ে আছে, মানে আমাদের নুরুল হক টুন্ডু ইংরেজি বলতে পারে না, বা আমাদের যারা আছেন তারা বলতে পারেন না। আমার হান্নান মাসুদের ইংরেজি শুনলে আপনারা অনেকেই নানানভাবে অসুস্থ ছিলেন কয়েকদিন, রাইট? দ্যাটস নট দ্য কেস ইভেন দাও বুয়েট, that is, who is telling that? The professor of Buet itself, he is saying that যে তাদের এই হচ্ছে আমাদের শিক্ষার দুরবস্থা। কেন আমরা পৃথিবীতে কোথাও কন্ট্রিবিউট করতে পারি না, শিক্ষা ব্যবস্থার গলত কোন জায়গাতে। আর রাজনীতি করে তো এগুলা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিছে তারা আরো আগেই। আমি আপনাদেরকে দেখাই, এই যে একটা ভিডিও, এটা দেখা দরকার আপনাদেরকে, দেখেন কোথায় গেল এটা। ও আচ্ছা, মানে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এখন, সেটা হচ্ছে যে আমি কেন বলি জামাত কেন তারা নিজেকে যদি রিস্ট্রাকচার করতে পারেন, কেন তাদের দিন আগামীতে 5 বছর পরে তারা ক্ষমতা চলে যাবেন কিভাবে। মামদানির এই ভিডিও রাস্তাতে 1.5 বছর আগের, যখন 1 ইয়ার এগো বলছে, এখানে অ্যাকচুয়ালি 14 মাস আগের, একজন মানুষ তার সাথে কথা বলতেন না। উনি উনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওই যে মলম বিক্রেতার মতো উনি মানুষকে প্রশ্ন করতেন, জিজ্ঞেস করতেন। সেই ব্যক্তি নিউ ইয়র্কের মেয়র। পৃথিবীতে যদি এই বিগত 10 বছরের ভিতরে যদি সপ্তম আশ্চর্যের কোন লিস্ট করা হয় বা 7 ওয়ান্ডার্স মানে করা হয়, বিশ্বাস করেন মামদানির নিউ ইয়র্কের মেয়র হওয়া আমি মনে করি এটা সবার আগে থাকবে লিস্টে। দেখেন আপনি উনি কি বলেছেন। Because I don't believe in the system anymore. Yes. Trump, Donald Trump. I actually early voted. I voted for Trump. Honestly, I didn't vote. So, আপনারা এই ভিডিওতে আমি এই ভিডিওতে আছে আরো অনেক জায়গা আছে যেখানে মামদানি প্রশ্ন করতে গেছেন, কিন্তু মানুষ সরে যায়, মনে করে দেয় হু ইজ দিস গাই, এখানে বসে ডিস্টার্ব করতেছে, আই হ্যাভ টু গো টু ওয়ার্ক, আই হ্যাভ টু গো হোম, রাইট? এই ব্যক্তি মেয়র হয়ে গেছে কেন জানেন? শুধুমাত্র ভোট দিয়ে ভোট কাউন্ট করার সিস্টেম, এবং এটা পৃথিবীর কেউ গলত করতে পারে না এই সিস্টেমটা বজায় থাকার কারণে। কিন্তু আপনি যদি এই কথাটা আমরা জামাতকে বলছি, এনসিপি কে বলছি, আপনাদের কোনো কিছু করা লাগবে না। একটা জিনিস নিশ্চিত করেন সংসদে বসে, সেটা কি? প্রতিদিন
ভোট দিবেন এবং ভোট গণনা হবে। পৃথিবীতে কেউ এই ভোটের মানে পিপলস পাওয়ারটা এস্টাবলিশ হবে যে কোনভাবে হোক না কেন, না, তাদের আলোচনা কি জানেন? এই ওয়াশিং মেশিন নাই আপনার কিসে, ওই যে যেখানে তারা মানে বসে গল্প টল্প করে এই যে এমপিরা, এখানে নাই। তারপরে আপনার মানে ভালো একটা স্টোভ নাই বা চুলা যেটাকে আমরা বলি, এটা নাই। এগুলো হচ্ছে আলোচনা। তারপরে আরেকজন দাঁড়িয়ে বলতেছে, দাঁড়িয়ালা ভাই, ওনার নামটা আমি জানি না, ভালো মানুষ কিন্তু ওই লেভেলের না। উনি বলতেছে যে খাওয়া যেটা ক্যান্টিনে এটা সরকারিদের জন্য বেশি দেয় আর জন্য করে। দ্যাটস হোয়াট ইট ইজ। Shame. It should not be the subject of a member of parliament in the parliament. Unfortunately, this is our subject. এ দেশকে নিয়ে আপনি এগিয়ে যাবেন? বুয়েটের যদি এই অবস্থা হয়, বুয়েটের, আপনি আমাকে বলেন, বুয়েটের যদি এই অবস্থা হয়, এই দেশকে নিয়ে কিভাবে এগিয়ে যাবেন? আপনারা তো মনে করতাম বুয়েট সম্মত এক্সট্রা অর্ডিনারি বা এক্সেপশনাল। হোয়াট ইজ হোয়াট ইজ দিস? যেভাবে জামাতকে মনে করতাম আমরা ভেরি ইন্টেলেকচুয়াল, I now I found out, no, they're not. They're not even ready to take over the country or run the government. They're not. তারা যে মেকানিজম আছে, আপনি বললাম না, আজকে যদি জামায়াত ইসলাম ক্ষমতা থাকতো ইরান যুদ্ধের পরে, ডক্টর মাসুদ ভাই উনি পল্টনে শিবিরের বা আরো কিছু ছেলেমেয়েদেরকে নিয়ে এসে বলতো এখনই তারা ইরান চলে যাবে যুদ্ধের জন্য, মানে কিসের বিপক্ষে, শেষ 3 সপ্তাহের ভিতরে স্যাংশন খাইয়া বাংলাদেশ কি আবার আইসা বৈশাখের মাঝে বৈশা আল্লাহর নাম নিয়ে তসবির পড়লো, আর ভারত আইসা আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসলো, আইসা দেশটাকে আবার দখল করলো। দ্যাটস আ পলিসি। ইউ ক্যান নট রান দিস কান্ট্রি লাইক দ্যাট। এবং আমি আবার বলছি, আমার কথাগুলা weird মনে হতে পারে, bizarre, because you never seen that. It is an unseen, unheard of discussion or talking about Bangladeshi politics and future of Bangladesh and Bangladeshi politics. So it is unheard of, never heard before. That's what it is. কেউ কি বলছে জামাতের নাম চেঞ্জ করতে হবে প্রতিদিন আইসা লাইভে বলে? আমার উপর দুঃখিত হবেন জামাতের বাইরে, আমি জানি সবাই, কিন্তু আমি আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে বলছি, ইফ ইউ ডু নট ডু দ্যাট, কিয়ামত পর্যন্ত এই প্রয়োজনে ফিতনা আপনি জারি রাখবেন আমাদের জন্য। প্লিজ ডু নট ডু দ্যাট। আই বেগ ইউ, কাম ফরওয়ার্ড এন্ড ডু সামথিং ডিফারেন্টলি। কথা দিলাম আপনাদেরকে, আমরা বাংলাদেশের মানুষ 5 বছরের ভিতরে আপনাদেরকে ক্ষমতা আনবো। ইট ইজ পসিবল। আমার বক্তব্যগুলো আগে শুনবেন। নামটা চেঞ্জ করেন, মধু সাহেবকে বাদ দেন, দিয়া বলেন লুক হিয়ার ইজ দ্য স্টাফ, উই জাস্ট ক্লিনড আপ and we are a clean guys, clean group of people right now. What you expect right now? What is the talking point right now? That's it. বলেন না আপনারা, দেখবেন এটা মনে করেন আপনারা, শুনছি একজন বলছে আমরা, ও তখন মনে করবে বয় করে, বয় করে, নো প্রবলেম। যেভাবে আছেন এভাবে পড়ে থাকেন, এভাবে পড়ে থাকেন, দেখবেন আপনাদেরকে ভোট দেওয়ার জন্য এবং আপনাদের দল, নতুন দলের মানুষ যুক্ত হওয়ার জন্য রাস্তাঘাটে আপনি মানে আপনি ট্রাফিক মানে পাবেন মানুষ যুক্ত হওয়ার জন্য। That's a problem because 18 groups of people are angry at you and they have a problem with your name. You cannot fix it. আপনি এই যে বললাম না, আমি তো বুঝেছি, আমি যেদিন শুনেছি যে মানে কৌমির জন্য, কেন আপনারা কৌমির জন্য বক্তব্য রাখবেন? কেন কৌমি কি? কৌমির জন্য বক্তব্য রাখবেন কেন সংসদে? কৌমিকে আলাদা বরাদ্দ দিতে হবে, ওয়াই? আপনি মনে করেন এই কথা বলার কারণে কৌমিরা বলবে এই জামাত ইজ আওয়ার ফ্রেন্ড? নো, দে উইল নেভার সে দ্যাট, নেভার এভার। Why they wouldn't say that? Because let me tell you why. For example, this iPad is Komi, right? And for example, ধরেন এখানে আমি জামাত আছি, right? Indian government and Indian law is there. You cannot touch them. That's the policy. If you do not believe it, you are an idiot. You are a moron. That's the bottom line. There will never be. You cannot get into or আমি যদি বলি যে accumulate into Komi, because these guys, they are spending hundreds of millions of dollars because Komi, চরমোনাই, আব্বাসি, তাহেরি, জেহাদি, আলাউদ্দিন জেহাদির কথা বলছি, আপনার তার নাম হচ্ছে জেহাদি। কিসের জন্য জেহাদ করে? ভারতকে প্রতিষ্ঠা করার জন্য সে জেহাদ করে। তারপর তারা জমিয়ত, these guys, they being patronized by India. You don't understand that. You have no idea how did it work. It does work and they're working it every single day. এবং আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা এটা পরিবর্তন করতে পারেন, 18টা গ্রুপ এরা ভিক্ষা করে খাবে বাংলাদেশে, এরা ভিক্ষা করবে, কারণ তখন আর তাদের কার প্রয়োজন লাগবে না। এরপরে এসে বলবে স্বাধীনতার চেতনাবাজ, স্বাধীনতার বিরোধী ছিলেন, জুতা পেটা করবে বাংলাদেশের মানুষ এই কথাগুলো বলার কারণে। এখন তো মুখ পুরে বলতে পারে না। কেউ যদি বলে আপনি স্বাধীনতার বিরোধী ছিলেন, স্বাধীনতার বিপক্ষে ছিলেন, কি বলবে সেটা? ও ছিলাম, ভারত এটা করেছে এর জন্য আমরা। doesn't make sense. It does, but people মনে করবে না, এটা বলে লাভ হবে না, আপনারা বিরোধিতা করেছেন। বলেন আপনি আপনাদেরকে। That's the bottom line, ladies and gentlemen. We have to discuss something very serious and we need core discussions about the future of Bangladesh. এবং যেভাবে খালি শুনেন প্রতিদিন ভিডিও বানাইয়া হে এটা করছে, বিএনপির এটা করছে, that's not our talking point anymore. It will continue. You cannot stop them because they're built into do that. If you want something different, exceptional, be exceptional.
Can you do that? If you can, that's your future. If not, it's gonna be same shit. That's the bottom line. ভালো থাকবেন। খেলা শুরু হবে এই মাত্র 4টা হয়ে গেছে। সবাই খেলার জন্য যাচ্ছেন। আমি জানি আমার কথাগুলো অনেকের কাছে সুস্পষ্ট হয় না। না, জামাতের নাম কেন চেঞ্জ করবে? আপনি জামাতকে ক্ষমতায় দেখতে চান? আপনি চান জামাতের যে সৎ মানুষ যারা নিজের পকেটের পয়সা দিয়ে সরকারে থাকা অবস্থায়ও মিটিং করে তাদের নিজেদের পয়সা দিয়ে, পকেটের পয়সা দিয়ে এরা আপনার ক্ষমতায় গিয়ে সার্ভ করুক, চান তো আপনি? আপনি চান না চেয়ারম্যান মেম্বার, সিটি কর্পোরেশনের মেয়র, মেম্বার অফ পার্লামেন্ট যারা কোনোদিন আপনার মানে রিলিফের টাকা, চাল, গম চুরি করবে না? এরা তো এই গ্রুপই। এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। দুটো গ্রুপ, জামায়াত ইসলামের মানে মানে রাজনীতিবিদরা আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এই দুই গ্রুপের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তুলেন আপনি, তা আপনি মিথ্যা বলছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যাই করেন না কেন আপনি, হ্যাঁ আপনি স্বাধীনতা বিরোধী বলতে পারবেন, মধু দিয়ে আছে এটা বলতে পারবেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট রাইট নাও, রাইট? বাট ওই দুইটা বলতে পারবেন, এটা বলতে পারবেন না। সো এদের সার্ভিস আপনারা চান না? চান তো। এবং জামাত ইসলামে তারা মনে করেন না একদিন আল্লাহর তরফ থেকে একটা কিছু আসবে? আল্লাহ কি বলে নাই কৌশল অবলম্বন করতে? কবে আসবে এটা? ভাই এটা আরো 20-30 বছর লাগবে। যেদিন আমেরিকা, ব্রিটেনের মতো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হবে, সেদিন ইউ হ্যাভ এ চান্স। এর আগে কোনোদিন চান্স আপনি আশা করবেন না। আর জামাতকে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, আমি নির্বাচন আগে বলেছি এটা। প্রশাসন লোক বলে কি আর্মি মানে বলবো না নাম, মুখ দিয়ে চলে আসছে। এখনো উনি আর্মি আছে। উনি বলে যে তারপরেও জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়, এটা তো স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি যুক্ত ছিল, এটা তো প্রশাসন, এটা তো জনগণ মানবে না, এটা তো উচিত হবে না। দেখেন এর মানে কি, এরা দিয়ে দিচ্ছেন বাকি যারা আছে এরাদেরকে, এরা নিলেও কোনো সমস্যা নেই, এরা ভোট চুরি করে যদি পাস করার সমস্যা নেই। গেট আউট অফ দিস ম্যাস, গেট আউট নাও। আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে আমি জামাত ইসলামীদের বলছি, আমি আপনাদেরকে, আপনারা আমাদেরকে এই প্রয়োজন কিয়ামত পর্যন্ত আপনারা জামাতের নাম এবং মওদুদ সাহেবের ইস্যুটা থেকে বেরোতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যতদিন ভারত নামক রাষ্ট্র আমাদের তিন দিকে আছে, কোনো কিছু হইতো না যদি ভারত না থাকতো। This is the Puji capital to destabilize and get a grip of our country and future of our country, and you cannot get rid of it. They're a big country, they have a big economy, and আপনি কোনোভাবেই এটা পারবেন না। এরা যদি ভারত যদি সত্যি কোনোভাবেই স্টেবল হয়ে আর উপরে উঠতে পারে, এমন ঠেলা দিয়ে রাখবে আমাদেরকে, আমরা হয়তো বা কোনোদিন দাঁড়াতেও পারবো না ঠিক মতো। এখন ওই সময় গিরে ধরা সবকিছুকে কন্ট্রোলে আনার, দ্যাট ইজ ওয়াট ইট ইজ। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, you can, but you are responsible for the any destabilization if comes in the future. You are responsible for it, I'm telling you, and it is almost inevitable that it would happen, because India is right there actively working 24/7, spending hundreds of millions of dollars against it. And who are those individuals that got paid by them and they're working against our interest and Bangladesh interest? These are Chormunai, Abbasi, these, that group of, তারা বলবে আমরা ভারতের, এদের মুখ থেকে সত্যিকার অর্থে জীবনে ভারতের একটা বক্তব্য মানে আনতে পারবে না ভারত বিরোধী। কেন জানেন? There are many reasons why তারা মাঝে মাঝে ভারতে যেতে চায়। সেকেন্ড থিং কোনটা জানেন? তাদের একটা সূত্রগাথা আছে, নারী আছে কোথায়? দেওবন্দ। আমি জানি না দেওবন্দ আমাদের কি কাজে লাগে এখন, কি কাজে লাগে, কিসের জন্য দেওবন্দ আমাদের দরকার? এবং এরা কি এরা ভারতের পারপাস সার্ভ করে? দেওবন্দের এরা কি বাংলাদেশের পারপাস সার্ভ করবে? এদেশের সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে এই গোষ্ঠীগুলা। এবং এদেরকে দেশটাকে কিনতে গেলে জামাতের গ্রুপ অফ পিপল যারা আছে